এই লাল লাল ভর্তা দিয়ে আমন ধানের চালের খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আমন ধানের চালের খিচুড়ি হবে, শুকনা মরিচের ভর্তা হবে না, তা কি আর হয়? দেখেন, দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে অনেক অনেক গুণ মজা হয়েছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হলো আমন ধানের চাল। কে কে আমন ধান চিনেন কমেন্টে জানাবেন, আর কেউ যদি না চিনে থাকেন তাও জানাবেন। এটা হলো আমন ধানের চাল। আমি বাজার থেকে কিনে এনেছিলাম। তো চালটা ঝেড়ে নিয়েছি, কারণ অনেক তোষ আছে, আর বেছেও নিয়েছি, অনেক ধান ছিল। তো ওগুলি ভালো করে বেছে পরিষ্কার করে আবার সুন্দর করে ধুয়ে নিয়েছি। একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ, একটু পানি দিয়ে ভালো করে কষাই নিচ্ছি। আসলে খিচুড়ি রান্নাটা যেমন করেন রেগুলার ওইভাবেই করছি আর কি। তো দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, গরম মশলা সব কিছু দিয়ে, আর ডাল দিয়ে ভালো করে কষাই নিচ্ছি। ডালটা হালকা ফুটে আসছে, এখন দিয়ে দিলাম চাল, আমন ধানের চালে যে কি সুন্দর করে ধুইছি, তারপরও লাল আছে। বাজারে কিন্তু লাল লাল চাল দেখলেই নিয়ে আসা যাবে না, কারণ অনেক ভাতের চালের মধ্যে রং করে লাল বানিয়ে রাখে। দেখা গেছে কয়েকটা ধোয়া দিলে সব রং উঠে যায়। আর এই চালটা আমি অনেকবার ধুইছি, এখনও লাল হয়ে আছে। দিয়ে দিলাম পানি। আর এদিকে আমি একটু মুরগির মাংস ভুনা করব, অল্প একটুই। তো ছেলেরা এই খিচুড়ি কিভাবে খাবে, তার জন্য আমি একটু মাংস ভুনা করব। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, একদম বেরেস্তা বানিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ। মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, অল্প একটু মাংস আর খিচুড়ি দিয়ে খাবো। খিচুড়ির মধ্যে ঝালটা কম দিয়েছি, মাংসতে ঝালটা বেশি দিয়েছি। খেতে খুব ভালো লাগবে। খিচুড়ি মানেই তো ঝাল। খিচুড়ি ভর্তা ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। তো খিচুড়িটা একটু আমি ঝাল কম দিয়েছি, মাংসতে ঝাল বেশি দিয়েছি। আর একটা ভর্তাও করব। সবাই আবার বলতে পারেন খিচুড়িতে কেন ঝাল কম দিলাম। খিচুড়িতে ঝাল কম দিয়েছি, সায়ান জায়ান খাবে, ঝাল দিলে ওরা তো খেতে পারবে না, তার জন্য মাংস আর ভর্তায় ঝাল। খিচুড়িতে ঝাল নেই, ভর্তা বানাচ্ছি, যার যেমন ঝাল লাগবে সে ওইভাবে নিয়ে খাবে। শুকনা মরিচ আর রসুন দিয়ে ভর্তা, এই ভর্তাটা আমার খুব ভালো লাগে। তো আমন ধানের চালের খিচুড়ি রান্না করলে আমি শুকনা মরিচের ভর্তাটা করি। এই ভর্তা দিয়ে খিচুড়িটা খেতে খুব ভালো লাগে। তো দেখেন কি সুন্দর হয়েছে খিচুড়ি, আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন। এই যে আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে, আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। খিচুড়ি হয়ে গেছে, এখন খিচুড়ি খাবো, আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো ভিডিও দিতে পারি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।